sekarang hadis syarif tidak terjadi. Allah Taala bercerita tentang ayat dalam hadis Rasul disebutkan Allah taufiq inda আমার তেলাওয়াত kita Allah তেলাওয়াত kita ayat Allah Rabbul Alamin boleh wala tansibil ardi marhana Allah Rabbul Alamin বলেন হে সকল হে মানুষেরা হে মুমিন মুসলমান ঈমানদার তোমরা কখনো আমার জমিনের উপর অহংকারের সাথে চলিও না এই জমিনের উপর চলতে সবসময় তোমরা তোমাদের বড়ত্বকে অহংকারীকে মনে না রেখে চলবে কারণ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে মায়া করে বানিয়েছেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা বানিয়ে শেষ করে নাই এদের সরল সঠিক পথের সন্তানের জন্য লক্ষাধিক পয়গম্বরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যাতে করে এই উম্মতের সামনে কবর আছে ফুলসেরাত আছে মিজান আছে এই সমস্ত ঘাটিগুলোকে পাড়ি দিয়ে এই ব্যক্তিকে জান্নাত পর্যন্ত পৌঁছতেই হবে এই জন্য সমস্ত পয়গম্বরগণ তিনাদের নবীদের সমস্ত পয়গম্বরগণ তিনাদের উম্মতদেরকে সঠিক পথের কথা বলেছেন যারা শুনছেন তারা কামিয়াব হয়ে গিয়েছে যারা শুনে নাই তারা কামিয়াব ক্ষতিগ্রস্ত হয়েছে প্রিয় হাজরিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে লক্ষ্য করে বলেন তোমরা আমার জমিনের উপর অহংকারী হাত দিয়ে চলবে না কারণ এটা হলো আমি আল্লাহ বড়ত্ব অহংকার করার মতো পৃথিবীতে কেউ নাই একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে অধিকার দেয় নাই এই অধিকার কাউকে দেয় নাই আল্লাহু আকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে একদিন বললেন আলা উনাবিকুম বিআহলিল জান্নাহ ও আমার সাহাবায়ে কেরাম তোমরা কি জানো জান্নাতি ব্যক্তি কারা তখন নবীজি নিজে উত্তর দিলেন কুল্লু যিফুম মুতাযাআ জান্নাতি ব্যক্তি হলো প্রত্যেক ওই সকল ব্যক্তি যারা নাকি দুর্বল তাওয়াজুয়ের সাথে নিজেকে ছোট মনে করে চলে নিজের হাত ভঙ্গিমা দেখায় না অহংকারী দেখায় না নিজেকে সর্বদাই মানুষের সাথে মিশিয়ে চলার চেষ্টা করে মানুষের সাথে সুন্দর ব্যবহারে চলে এই ব্যক্তি হলো জান্নাতি ব্যক্তি নবীজি আবার বললেন আলা উনাবিকুম বিআহলিন নার তোমরা কি জানো জাহান্নামী ব্যক্তি কারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু উতুল্লিন জাওয়াজুন মুতাকাব্বির প্রত্যেক ওই সকল ব্যক্তি হলো জাহান্নামী ব্যক্তি যারা নাকি মুতাকাব্বির অহংকারী ব্যক্তি নিজের আমিত্বকে প্রকাশ করে নিজের অহংকারীকে প্রকাশ করে নিজের ক্ষমতাকে প্রকাশ করে ওই সমস্ত ব্যক্তি হলো জাহান্নামী ব্যক্তি এই হাজরিন কি বুঝলাম যে নবীজির এই কথা থেকে বোঝা গেল যে আমি যত বড়ই হই আমার ভিতরে অহংকারীকে জায়গা দেওয়া যাবে না আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন নবীকে বলে দিয়েছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু যে হে উম্মতরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে লোকসকল হে মানুষেরা তোমরা তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল নির্দেশ অনুযায়ী চলবে ফাখুযুহু তিনি যাই কিছুর আদেশ করবে তোমরা এটাকে আপনি ধরবে ইয়া হাজরিন
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো উম্মতকে শিক্ষা দিলেন, যাতে করে উম্মতের পরকালের জিন্দেগিতে বেইজ্জত আর লাঞ্ছিত অবস্থা অবহেলিত না হতে পারে। প্রিয় হাজিরিন, তিরমিজি শরীফের মধ্যে একখানা হাদিস আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি রওয়ায়াত। হযরত আবু হুরায়রা বলেন, নবীজি বলেছেন, একবার জান্নাত এবং জাহান্নাম উভয়ে ঝগড়া লেগে গেল। জান্নাত বলতে লাগলো, ক্বালাতিল জান্নাতু ইয়াদখুলুনা দুআফা ওয়াল মাসাকিন। জান্নাত বলতে লাগলো যে আমার ভিতর ওই সকল ব্যক্তি প্রবেশ করবে যারা নাকি যঈফ, দুর্বল, মাসাকিন, অসহায়। ওই সমস্ত ব্যক্তি অসহায় বলতে কি বোঝানো হয়েছে? আমল করবে যে আমি নামাজি, আমি রোজাদার, আমি হাজি, আমি কাজী, আমি এরকম ইমাম সাহেব, আমি অমুক তমুক, এই কথাগুলো মনে আনবে না। এই কথাই বোঝা গেল যআফা, দুর্বল, নিজেকে সবসময় ছোট মনে করে ছাড়িও, অসহায় বোঝানো হয়েছে। এবং জাহান্নাম বলতে লাগলো, ইয়াদখুলুনি, আমার ভিতরে প্রবেশ করবে প্রত্যেক ওই সকল ব্যক্তি আল মুতাকাব্বিরুনা ওয়াল জাব্বারুন, প্রত্যেক ওই সমস্ত মুতাকাব্বির অহংকারী ব্যক্তি যারা আমিত্বকে প্রকাশ করে, ক্ষমতার অহংকারী দেখায় মানুষকে, টাকা পয়সার অহংকারী দেখায়, এবং কি নিজের বড়ত্বের অহংকারী দেখায়। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জান্নাত আর জাহান্নাম কি ঝগড়া করতে লাগলো, জান্নাতে বলল আমার ভিতরে প্রত্যেক ওই সমস্ত দুর্বল এবং মিসকিন লোক প্রবেশ করবে, জাহান্নাম বলল আমার ভিতরে অহংকারী ব্যক্তি এবং ক্ষমতাশীল ব্যক্তিগণ দাখিল হবে। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেখে জান্নাত এবং জাহান্নামকে বলল, হে জান্নাত এবং জাহান্নাম, তোমরা একটু থামো। জান্নাতকে আল্লাহ তাআলা বলল, হে জান্নাত, তুমি হলে আমার দয়া। এই ব্যক্তিকে আমি দুনিয়াতে পাঠাইছি, পাঠানোর পরে এই ব্যক্তি আমার হুকুম আহকামগুলো মেনেছে, এই ব্যক্তি আমার কথাগুলো মেনেছে, শরীয়তের বিধিবিধানগুলো মেনেছে, দুনিয়াতে কষ্ট করেছে, দুনিয়াতে সুখ পায় নাই, আজকে তার সুখের শেষ হবে না। দুনিয়াতে কষ্ট করেছে, আজকে সেই কষ্ট পাবে না। এই ব্যক্তি হলো ওই ব্যক্তি, তুমি হলে আমার রহম, তোমার দ্বারা আমি তাকে পুরস্কৃত করলাম। আর জাহান্নামকে আল্লাহ তাআলা বলেন, হে জাহান্নাম, এই ব্যক্তিকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি, কিন্তু আমার হুকুমগুলো মানে নাই, অহংকারী কারণে ইসলামকে মানতে পারে নাই, দ্বীনকে মানতে পারে নাই। সুতরাং হে জাহান্নাম, তোমার মাধ্যমে এর প্রতিশোধ আমি আল্লাহ দিব। মানুষ দোষে গুণে সৃষ্টি, ব্যাগে বাঁধে বৃষ্টি। মানুষ দোষ থাকবে, এই দোষকে আমি পিছনে ফেলতে হবে। অন্যায় থাকবে, এরকম সবকিছুই থাকতে পারে, কিন্তু আমার ভিতরে ভালো গুণকে ঢুকাইতে হবে। আজমালা ইন বাহরে দারি ওয়া বাহাইম নিজাম বাকারা যাকে বাহাইম আজমালা ইন নিজাম। আল্লাহ এক আয়াতে বলেন যে মানুষের ভিতরে দুই ধরনের গুণ রয়েছে, একটা হলো ভালো গুণ আর একটা হলো খারাপ গুণ। ভালো গুণ যদি মানুষের অর্জন করতে পারে, তাহলে এই মানুষের দাম বেড়ে যায়, এরকম ফেরেশতাদের উপরে তার মর্যাদা উঠে যায়। সুবহানাল্লাহ। আর খারাপ গুণ যদি এই ব্যক্তি অর্জন করে, অর্জন না করে, তাহলে এই ব্যক্তির দাম শয়তানের চেয়ে, একেবারে হাইওয়ানের চেয়ে নিচে পৌঁছে যায়। মানুষ যদি ভালো গুণগুলো, স্বভাবগুলো নিজের ভিতরে অর্জন করতে পারে, এই মানুষ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি করে। প্রিয় হাজিরিন, আর যদি খারাপ স্বভাবগুলো তার ভিতরে থাকে, একটি কথা বোঝা,
খারাপ যে স্বভাবগুলো রয়েছে, যেগুলো মানুষের আমলকে ধ্বংস করে দেয়, এই বদ খাসলতগুলো, বদ স্বভাবগুলো আমাকে আপনাকে পরিত্যাগ করতে হবে। এই স্বভাবগুলো আমার ভিতরে ঢোকানো যাবে না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে রইলেন, আদম আলাইহিস সালামের সামনে একটা নোটিশ আল্লাহ তাআলা জারি করে দিলেন। আদম আলাইহিস সালাম লেখা দেখতে পাইলেন, সেই নোটিশের মধ্যে কুল্লু মুতাকাব্বিরুন হারাম। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তোমার জন্য সকল অহংকারী বস্তুকে হারাম করে দেওয়া হয়েছে। প্রিয় হাজিরিন, অহংকারী মানুষকে ধ্বংস করে দেয়। একটা মানুষের ভিতরে যেমন রোগ আসলে এই রোগগুলো থেকে যদি সে ভালো না হয়, ডাক্তারের শরণাপন্ন না হয়, এই ব্যক্তির শরীর পচে যায়, গলে যায়, দুর্দশাত হয়ে যায়। এক সময় এই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিয়ে ইন্তেকাল করে খবর পথের যাত্রী হয়ে যায়। ঠিক তেমনি ভাবে মানুষকে আল্লাহ তাআলা দুইটা উপকরণ দ্বারা সৃষ্টি করেছেন। একটা হলো শরীর, আরেকটা হলো রূহ। শরীরের কিছু খাদ্য রহিয়াছে আর রূহের কিছু খাদ্য রহিয়াছে। শরীরের খাদ্য যেমন মাছ, মাছ, তরি, তরকারি, এগুলো খাবার কারণে শরীর হৃষ্ট পুষ্ট করা হয়। এগুলো হলো শরীরের দৈনন্দিন খোরাক। আবার কিছু খাবার রহিয়েছে শরীরের জন্য, তা হলো মৌসুমী খোরাক। যেমন আমের সিজনে আম খাওয়া, কাঁঠালের সিজনে কাঁঠাল খাওয়া, তরমুজের সিজনে তরমুজ খাওয়া, এরকম হাজার ফল রহিয়াছে মৌসুম অনুযায়ী ফল খাওয়া। এই ফলগুলো খাইলে কি হবে? এই শরীরের ভিতরে যদি বড় কোনো বিমারি প্রবেশ করে, জীবাণু প্রবেশ করে, ওই ফলের গর্ভে ওই জীবাণু মারা যায়। এই ব্যক্তি সুস্থতার সাথে জীবন যাপন কাটানো সহজ হয়ে যায়। ঠিক তেমনি ভাবে রোগীর দুই রকমের খাবার রয়েছে। এক নম্বর খাবার হলো দৈনন্দিনের খাবার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ, দৈনিক কোরআনুল কারীমের তিলাওয়াত, দৈনিক 3 তাসবিহের আমল, দৈনিক 6 তাসবিহের আমল, দৈনিক ইশরাকের নামাজ, তাওয়াবের নামাজ, দৈনিক জিকির আজকার, কিছু সময় আধা ঘন্টা করে, 20 মিনিট করে নির্জন চক্ষু বন্ধ করে আল্লাহ পাকের জিকির করা। এগুলো হলো দৈনন্দিনের আমল রূহের। আর রূহের মৌসুমী খোরাক রহিয়েছে রমজানের সিজনে, রমজান মাস আসলে রমজান রোজাগুলো রাখা, এরকম ঈদের সময় ঈদের নামাজ পড়া, জানাজার নামাজ পড়া। এগুলোর কারণে রূহের মধ্যে যদি কোনো জীবাণু প্রবেশ করে, রূহ দুর্বল হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়। এই আমল কারণে রূহ শক্তিশালী হয়ে যায়। প্রিয় হাজিরিন, এই রূহের আমল হলো ইবাদত, নামাজ, কালাম, তাসবিহ, তাহলিল। এই আমলগুলোকে ধ্বংস করে দেয় কিছু গুণ। সেইগুলো হলো সেই গুণ, সেই খারাপ স্বভাবগুলো হলো অহংকারী, বদমেজাজি, নিজেকে বড়ত্ব মনে করা। প্রিয় হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো আমাদেরকে বুঝিয়েছেন, যাতে করে আমরা কেউ যেন জাহান্নামে না হতে পারি। শত শত বছর, লক্ষ লক্ষ বছর আগের কথা, কত আমাদের মৃত্যুর কত পরে আসবে পৃথিবীর, কতগুলো জেনারেশন যাওয়ার পরে আমাদের কাছে এরকম জান্নাত আর জাহান্নাম আসবে। এত দূরের কথা কেন নবীজি উম্মতকে শিক্ষা দিলেন, যাতে করে এই উম্মত মুসর না খেতে হয়, বিপদে না পড়তে হয়, নিজে যেন আমল নিয়ে আল্লাহকে রাজি খুশি করে নবীজির তরিকায় চলে জিন্দেগি কাটিয়ে যেন জান্নাতে পৌঁছতে পারে। এই উদ্দেশ্যে নবীজি এই কথাগুলো বলেছে। এই কথাগুলো আমরা জানবো, সত্য জানবো আর মেনে নেব, এটাই হলো বুদ্ধিমানের কাজ। প্রিয় হাজিরিন, এজন্য কাহিনী তাকাব্বুরি আর অহংকারী, এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব। এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারোর জন্য স্বভাব হয় না। এটা আল্লাহ তাআলার গায়ের চাদর। মুফাসসিরিনে কেরাম একটা উপমা দিয়েছেন, কোন ব্যক্তি যদি একটা চাদর গায়ে দেয়, একটা কোনা ধরে যদি একটা ইঁদুর টান দেয়, এই ব্যক্তি রোমানটাকে এইভাবে করার সাথে সেই অনেক হাত দূরে যাইয়া পড়বে। ঠিক তেমনি
এইভাবে আল্লাহ পাকের গায়ে যাবো, এটা নিয়ে অহংকারে নাই। আল্লাহ পাক কি সবার আমাকে আপনাকে দেয় না। আমি বললাম সবসময় আমাকে খেয়াল রাখতে হবে, আমি বললাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন তখন তিনি আসার পরে বললেন কোন নবীগণ আল্লাহ তাআলা সরাসরি এরকম দেখা পায়নি, আপনি কিভাবে পাইলেন? তখন তিনি বললেন আমার আবেদিয়তের কারণে, নিজেকে নিজে ছোট মনে করার কারণে, নিজেকে দুর্বল মনে করার কারণে আল্লাহ তাআলা এই গুণ আমাকে দিয়েছে। প্রিয় হাজিরিন, যতই কিছু করবো আমার স্মরণ রাখতে হবে আমার আল্লাহ আমার হাবিবের সুপারিশ ছাড়া কত ব্যক্তিকে আল্লাহ যাইতে পারবে না। তাহলে আমার হাবিব তো কখনো অহংকারী করে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাইতেছেন, একদল গোলামের সাথে সাহাবায়ে কেরামদের সাথে যাইতেছেন, হঠাৎ করে নবীজি বললেন ও আমার সাহাবায়ে তোমরা একটু থামো, তোমরা একটু থামো, আমি একটু পিছনে চলি, তোমরা সামনে চলো। বললেন হুজুর আপনি এত বড় নেতা, আপনি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন, আপনি রাহমাতাল লিল আলামিন, এত বড় নবী, সবচেয়ে বড় নবী আপনি, আপনি পিছনে হাঁটবেন আমরা সামনে হাঁটবো, এটা দেখতে কেমন দৃষ্টিকটু মনে হয়? তখন সাহাবায়ে কেরামকে নবীজি বললেন না, হতে পারে আমার ভিতরে অহংকার এসে যেতে পারে যে আমি একটা বেটা, আমি একটা অহংকারী ব্যক্তি, আমি অমুক, আমি তমুক, এই কথাটার মতটাকে আমি পিছনে চলে ভঙ্গ করে দিলাম। নবী তো নবী, তিনি অহংকারী আসবে না, কিন্তু উম্মতকে শিক্ষা দেওয়া। প্রিয় হাজিরিন, কোন সূরতে যদি আমার ভিতরে বদখাস্তা ঢুকে যায়, কথায় কথায় খালমন্দ এগুলো আমলকে ধ্বংস করে দেয়। কথায় কথায় মন্দ কথা বলা, কথা শুরু হলে চা দোকানে বসতে কার থেকে কে সুন্দর বাক্যে কবি হইতে পারে, সে হয়ে যায় আমি। ও ভাই প্রিয় হাজিরিন, আমি আর আপনি এই দেশের যাত্রী না, আমার সফর বহু দূর, আমাকে 2 দিনের জন্য এখানে পাঠাতে হয়েছে। আমার সেই কথা স্মরণ রাখতে হবে, সেই কথা যদি আমি স্মরণ না রাখি তাহলে বিপদ রয়েছে। একটা মানুষ বিদেশে মারা গিয়েছে, বিদেশে যাওয়ার পরে সেই স্মরণ রাখে আমার দেশের বাড়ি বাংলাদেশে, তার ইউনিফর্মে পাঠাতে থাকে, তার আইডি কার্ডে পাঠাতে থাকে। এবার যদি মারাও যায়, সাথী বন্ধুদেরকে বলে আমি যদি মারা যাই আমার লাশটাকে হইলেও আমার বাড়িতে পৌঁছানোর তোমরা চেষ্টা করো। মারা যাওয়ার পর আর কি তাকে যেরকম পাঠানোর জন্য আমরা চেষ্টা করব। প্রিয় হাজিরিন, আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে, আমি আর আপনি ছিলাম কোথায়? জান্নাতে বাবা আদমের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে বের করে দিয়েছেন উম্মতি এক রায়ে আপনি জিবকারে বাহিনাতি। এটার ভিতরে এক বড় হিকমত লুকায়িত ছিল। এটার ভিতরে এক হিকমতের বরকতে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া দেখার ব্যবস্থা করেছেন। প্রিয় হাজিরিন, আমাকে আপনাকে সেই কথা স্মরণ রাখতে হবে যে আমার বাড়ি হলো জান্নাত, আমি এখানে মেহমান, কিছুদিন আছি, কিছুদিন পরে আমাকে চলে যেতে হবে। কি নিয়ে যাব সেটা হলো দেখার বিষয়। আমার আমল কতটুকু আমি বসাইছি, আজরাইল তো কাউকে চিঠি দিয়ে বলে আসবে না। এজন্য প্রিয় হাজিরিন, সবাই একটু আমলের দিকে একটু উদ্যমান হয়ে, একটু আমলের দিকে একটু ঝুঁকি হয়ে, হাঁটতে উঠতে চলতে ফিরতে জিকির আজকার মুখের মধ্যে রাখি, হাঁটতেছি সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি তো এমনি বাড়িতে যাবো, ডান পাশ দিয়ে যাই, আমার নবী তো সবসময় ডান পাশে চলেছে। আমি তো জামা গায়ে দিব, একটু আগে ডান হাতে গায়ে দিই। আমি তো গাড়িতে উঠবো, একটু ডান পায়ে দিই, একটু বিসমিল্লাহ বলে উঠি। আমি তো পানি খাবো, আমার পেটের নিবারণ হবে, আপনার দোয়া পড়লেও হবে না পড়লেও হবে, আপনি একটু বিসমিল্লাহটা বলে পানি খাবেন। প্রিয় হাজিরিন, অনুরোধ করবো প্রত্যেক ভালো কাজে ভালো স্থানে ডানকে প্রাধান্য দিব, প্রত্যেক ভালো কাজে বিসমিল্লাহ বলবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের কথাগুলো বুঝে শুনে নিজেদের আখিরাতের পুঁজি জোগাড় ফিকির মান হয়ে নেক আমলের দিকে পরিপূর্ণ হওয়ার তৌফিক দান করুন। আমরা যারা